আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো বর্তমানে থাকা যায় না। সবাই খালি ঠিক কিসের উপরে যে ঠিক তাও জানার দরকার নেই, ঠিক বলি आता है मुझे याद माजी का जमाना, आता है मुझे याद माजी का जमाना, पहले का जमाना था मेरा अच्छा जमाना। ছোটবেলায় এসে পড়তাম, ছোটবেলায় ওই সেটা আজকে মনে পড়ে গেল যে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিলাম, আগে ভাগে বয়ান হইতো, বয়ান করার চশমাও ছিল। এখন দাড়ি টাড়ি পেকে গেছে, বুড়ো হয়ে গেছি। এখন বলে কি হুজুর একটু পরে একটু পরে একটু পরে করতে করতে কি করে কালেকশন করে একদম মানুষকে ত্যক্ত বিরক্ত বানাইয়া যখন নাকি মাহফিল একেবারে ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, এখন আর কারো ওয়াজ শুনতে মনে চায় না, এমন সময়টাই কেটে গেছে। আজ তো অবস্থা এমন, দেখি যে যারা আসছিল আমার পাশে বসে গল্প করতেছিল, সবাই খালি ছুটি চায়, ছুটি দেন, চলে দেন আমার রেখে দেন কেন, ওদের আর পারতেছি না। কিন্তু আপনাদেরকে দেখে এখন দেখতেছি সুবহানাল্লাহ, আপনারা তো অনেক তাজা। আল্লাহ পাক আপনাদের সোহবতে আমাকেও তাজা হবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম হুলুকান্দির উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, বিশেষ করে জুনুদুল্লাহ তথা আল্লাহ পাকের সৈনিক মাদারিসে কওমিয়া ছাত্র ভাইয়েরা। ও ভাই, এই কথাটা কেন বললাম? জুনুদুল্লাহ আল্লাহ পাকের সৈনিক কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলি, কেন বলি? যখন ইসলামের উপর কোনো হামলা হয়, দ্বীনের উপর কোনো হামলা হয়, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, নবীজিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, তখন দেখা যায় কোনো খাজারা তাদের ফরম থেকে বের হয় না, তাদের খানকা থেকে বের হয় না। কিন্তু কওমি মাদ্রাসার এই ডাইল খাওয়া ছাত্ররা আল্লাহর উপর ভরসা করে জীবনটাকে হাতের তালুতে নিয়ে
ময়দানে নেমে চিৎকার দেয় আর আল্লাহ পাক বাতিলকে দমন করে হককে জিন্দা করে দেয়। এই জন্য আমি এদেরকে বলি জুনুদুল্লাহ। বলি আমি একটু কমাইব, জুনুদুল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে মা ও বোন, আমি গভীর রাত্রে আপনাদের সামনে হাজির হয়েছি। কোরআনে কারীম থেকে লম্বা লম্বা দুটো আয়াত তেলাওয়াত করছি। সাধারণত তেলাওয়াত খুব কম করি, শুরুতে আমার অভ্যাস। আজকে একবার মনে চাইছিল লম্বা তেলাওয়াত করি, পরে আবার ভাবলাম যে তেলাওয়াত করতে করতে যদি আবার মনে মনে ভাবে যে হুজুর কি আজকে তেলাওয়াত শুনেই আসলো কিনা, এজন্য সংক্ষেপ করছি। ও ভাই, তেলাওয়াত করি, এক ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে প্রায় মাস দেড়েক আগে বাইতুল মুকাররমে এক সেমিনার ছিল। ওই সেমিনারের সভাপতি আমার ডাইনে বসা, আমি তার বামে বসা, আমার বামে এক চেয়ার, ওখানে এক কারি সাহেব কেরাত পড়ে। সেই কেরাত পড়তে সময় একবার মাইকের কাছে মুখ নেয়, আবার মুখ এদিকে নিয়ে আসে, আবার হাত এখানে এমন এমন করে। তা আমি এরকম তাকাই থাকলাম অনেক। যখন সে তেলাওয়াত করে সবাই বলে উঠে আল্লাহ, বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহ বলে একবার আল্লাহ বললে আমল নামায় ৭০টা নেকি লেখা হয়ে যায়। তো সবাই এরকম নড়ে চড়ে উঠে। আমি এভাবে তাকাই গেছি, আমার মধ্যে কোনো নড়াচড়া নেই, আমি সব তাকাই গেছি। মনোযোগ দিয়ে শুনে কি বলতেছে। এই মোবাইল টোবাইল বাদ দাও, तरंगी छोड़ दे, एक रंगी बन जा, सरासर मोह में हो या संग बन जा। যে কোনো একটা করতে হয়, দুটো করা যায় না। মা জাআলাল্লাহ লিরাজুলিন মিন কলবাইন, আল্লাহ মানুষকে দেন একটা দিয়েছেন, দুটো দেন না। দেন কয়টা? সুতরাং এক দেন দিয়ে কাম একটাই করতে হবে। যখন যেটা করবো ওইটাই করবো। আর হেলান কেউ দিন না, যুবকরা হেলান দিচ্ছে। বুড়া মানুষ হেলান দিলে মোটামুটি মানা যায়, কিন্তু যুবকরাও হেলান দেয়। আচ্ছা, যদি হেলান দেওয়া শুরু করে বাস কয়টা বলে তো সবাই একটা করে বাস দেওয়া আসেনি সেই মাস। এই জন্য হেলান কেউ দিয়ে সবাই বিশুদ্ধ হয়ে বসে। একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। চিন্তা করলাম কি এই আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনে চিন্তা করলাম কি এইভাবে এরকম করতেছে, আমার তো ভিতর নড়ে না, এ তো খুব নড়তেছে, স্টেজ কাঁপতেছে, প্যান্ডেল মনে হয় ছেড়ে যাবে, কিন্তু কই আমার তো দিল কাঁপে না। তখন আমার এক ঘটনা মনে পড়ে। কি ঘটনা? হযরত আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, পাকিস্তানের লাহোর, বড় মুফাসসির ছিলেন। একদিন আসরের নামাজ পড়ে মসজিদে কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছে তাফসীর করে। তো বেদাত কি জানেন? আপনারা বেদাত মানে দাঁত ছাড়া, বেদাত মানে কি? দাঁত ছাড়া। শরীয়তের দাঁত নাই, চেয়ারে বসলেই করে কি আশরাফ আলী থানভী কাফের, হুসাইন আহমদ মাদানী কাফের, হাফেজ জি কাফের, কওমি মাদ্রাসার আলেমরা সব কাফের, কইতেই থাকে। মনে হয় যেন মুখের মধ্যে কাফের ভরা, ঠোঁট খুললে কাফের 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 পড়তেই থাকে। এই জন্য এদের নাম হচ্ছে বেদাতি, মানে শরীয়তের দাঁত নাই। এইবার একটু ঠিক বলা যায়, সমস্যা নেই। আর আমি যে আপনাদের সামনে বসছি দেখেন তো, যতক্ষণ দেখেন তো এই পুরো টাইমের মধ্যে আমি কয়জনকে কাফের বলি আপনারা বুঝলেন কেন? কেন বলি না? কেন? শরীয়তের দাঁত আছে। এই জন্য কওমি মাদ্রাসার আলেম যারা, এরা হলো দাঁত ওয়ালা, হলো কি দাঁত, আর ওরা বেদাতি, দাঁত ছাড়া। তো বেদাতিরা মসজিদে আসছে, আমাদের এই লাহোরী রহমাতুল্লাহ আলাইহিকে তাফসীর করতে দিবে না। উনি কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা, কুরআন তো আজীব, কুরআন ওয়ালা আজীব হওয়া লাগে, তিলাওয়াত আজীব, তিলাওয়াত করনে ওয়ালারও আজীব হওয়া লাগে। কুরআন তো আজীব, রব্বুল আলামিন নিজে বলেন কুরআনান আজাবা, কুরআন আজীব, আশ্চর্য, কিন্তু কুরআন পড়তে ওয়ালারও আশ্চর্য হওয়া লাগে। আর আমাদের লাহোরী রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়াইছেন তাফসীর করবেন। বেদাতিরা বলে
তাফসীর করতে नहीं देंगे আমরা তোমার তাফসীর করতে দেব না ওই যে একজনের মাথা নিচে ওদের ঠিক করে এই বুড়ো মানুষ কোনো বেশ কম নেই সব তাজা আমার একবার জোরে সোরে আল্লাহু আকবার কাউকে চোখ বন্ধ করতে দেব না চোখ সবার খোলা থাকে এখন আমাদের আল্লাহ কি বললেন তাফসীর করতে দিবে না না তা ঠিক আছে এই যে আমার বাম হাতে কোরআন শরীফ বাম হাত আগাই দিলাম তোমরা কেউ একজন আমার বাম হাত ধরো আমার মসজিদ থেকে টেনে টেনে বের করে দাও যাতে আল্লাহ দেখবে ফেরেশতারা দেখবে এই তাফসীর আমি করতে চাইতেছি তোমরা আমার তাফসীর করতে দিচ্ছ না আসরের ময়দানে রব্বুল আলামিনকে বলবো আল্লাহ আমি তাফসীর করতে চাইছিলাম ওরা আমার তাফসীর করতে দেয় নাই আমি কোনো পড়াপড়ি করবো না ধরো আমার হাত ধরো আমাকে মসজিদ থেকে টেনে বের করে এখন বেদাতে একজন বলে তুই যা ও বলে তুই যা ও বলে তুই যা এখন কেউ উঠে हम क्यों उठे एक मस्तान टाइप में एक युवक बोले कि खबरदार अगर किसी ने उनका हाथ पकड़ा तो उसकी नस्ल बर्बाद हो जाएगी सावधान केউ যদি তার হাত ধরিস তো তার পুরো বংশ শেষ হয়ে যাবে আমি মাসি আল্লাহকে বের করবো কিন্তু দেখলাম মাওলানা বড় আজিব বলা যায় না আল্লাহু আকবার কুরআন আজিব কুরআন ওয়ালাও কি আজ তো আমাদের চিৎকার আছে তিলাওয়াতের উপরে কম্পন আছে কিন্তু আমি নিজে কিনা আমাদের এক পূর্বসূরি হযরত শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহু আকবার আল্লাহর নাম যখন দেয়া হয়েছে আল্লাহর কসম এই মজলিসের মধ্যে রহমতের বিশেষ বর্ষণ হতে আরম্ভ হয়ে গেছে শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে পাগড়ি গেছে কোরআন শরীফ হাতে নিয়ে আরে বাইবেল হাতে নিয়ে কে বলে কি চাচা কি খামাখা ঝগড়া করার কি দরকার আমি বাইবেল নিয়ে আসছি আপনি একদিন কোরআন শরীফ নিয়ে আসেন এই কোরআন শরীফ আর বাইবেল এই দুইটার আগুনে চুলে ফেলবো যেটা পূর্বে ওইটা মিথ্যা যেটা পূর্বে না ওইটা সত্য তো ও মনে মনে ভাবছে কি ওর বাইবেলে ও কেমিক্যাল মিশিয়ে নিয়ে আসছে এটা তো আর শাসন জানেন না কিন্তু মনে করছে এই দুই চোখ দিয়েই তো দেখা যায় আর কোনো চোখ দিয়ে দেখা যায় না কিন্তু নবীজির ওয়ারিস যারা আল্লাহ পাক তাদেরকে যে অন্তরের ভিতরে একটা চোখ দিয়ে রাখছেন নবীজি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ সাবধান আল্লাহর ওলি যারা তারা অন্তরের চোখ দিয়েও দেখে তো শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী চোখ বন্ধ করলেন দেখেন মজা চোখ বন্ধ করে এরপরে বললেন কি এই খামাখা কি দরকার উনি বুঝে ফেলছেন যে এই বাইবেলের মধ্যে কেমিক্যাল মিশিয়ে আছে উনি বললেন খামাখা বাইবেল তার অনুযায়ী আল্লাহর কিতাব আর কোরআন শরীফ আমার আল্লাহর কালাম খামাখা আল্লাহর কালাম আর আল্লাহর কিতাবকে কেন বেজ্জত করবো চল আমি আর তুই দুইজন আগুনে নামি বলবেন না আল্লাহু আকবার কোরআন আজিব কোরআন ওয়ালাও আজিব চল আমি আর তুই দুইজন চলে গেলাম যে চলবে সে মিথ্যা যে চলবে না সে সত্য চল এখন পাবলি বলে কি আজকে থাক বলে কি আজকে সুবহানাল্লাহ ওই পাবলি একদিন আসছে এখনো আপনাদের দাদা ভাগ বন্ধ করেন না এই যে ভাগটা দিয়ে বসে রয়েছেন আপনারা জানেন না আমি ভাগ বন্ধ করে ইয়ে করে কথা বলি গল্প সল্প করতেছি না 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 যেখানে যেখানে ভাগ আছে ভাগ বন্ধ করে দেবেন বেশি নড়াচড়া দিয়ে আস্তে 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 করে একটু একটু বসে বসে আগে না একটু বসে বসে আগে ভাগটা পুরো করে এই কত মজার ঘটনা শুনে গেছি লক্ষ্য করে আল্লাহ কালাম আমি তেলাওয়াত করলাম কয়েক যদি ৮-১০ আয়াত পড়তাম তাও করতে পারতাম কিন্তু পড়লাম না দেখলাম এই জন্য যে কোরআন তো আজিব আমি তো আর আজিব না এই জন্য আল্লাহ যেন আমার আজিব বানাই দেয় সকলে বলেন না আমি শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভীর কাছে এসে এই যার নাম নিতেছি এই লোকটা কেমন ওনার বয়স যখন 16 বছর বয়সে তফসিরে মাধারি উলামা একরাম জানেন তফসিরে মাধারি এই তফসিরে মাধারি
লেখক কাজী সালাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ছাত্র। আয় হায় কত নাম নিলাম না, তাজা খাই তাসে তক্কর দাগ আয়ে সিনা, তাজা খাই তাসে তক্কর দাগ আয়ে সিনা, গাহে গাহে বাজে খানি হিসায়ে ফারি নারা। ঈমান তাজা হয়, জানানি পাওয়া যায়, বাতিলের মোকাবেলায় প্রেরণা পাওয়া যায়। এই বুজুর্গদের কাহিনী শুনলে তো শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভীর বয়স যখন 16 বছর, তখন ওনার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইন্তেকাল হয়ে গেছে। ওই সময় উস্তাদের ইন্তেকালের পরে যাকে বলে আপনার সব প্রকাশের জন্য কাজী সানাউল্লাহ পানিপত্তি মহিষের গাড়ি একটা ভাড়া করে উস্তাদের বাড়িতে রওনা হয়েছে। গাড়ির চালক হলো হিন্দু, গাড়ির চালক হিন্দু। হিন্দু জিজ্ঞেস করতেছে, হুজুর আল্লাহ হিন্দু না মুসলমান? আল্লাহ হিন্দু না মুসলমান? কাজী সানাউল্লাহ পানিপত্তি বললেন, বাবা আমাদের মাফ কর, এরকম আমি দিতে পারবো না। আমার উস্তাদ যে ছেলে শাহ আব্দুল আজিজ 16 বছরের ইয়াং ম্যান, ও পারবে জবাব দিচ্ছে। চল তো গিয়া ওনার কাছে গিয়ে ওই হিন্দু ড্রাইভার জিজ্ঞেস করে চালক যে আল্লাহ হিন্দু না মুসলমান? লাগতা হয় আল্লাহ মুসলমান। মনে হয় আল্লাহ মুসলমান। কেন? যদি আল্লাহ যদি হিন্দু হইতো তাহলে গরুর এরকম বেইজ্জত করতো না। গরুরে জবাই করে লাগাইতে টুকরা টুকরা করে মানুষে খায়। যদি আল্লাহ হিন্দু হইতো তো গরু জবাইয়ের অনুমতি দিত না। আল্লাহ যে গরু জবাইয়ের অনুমতি দিছে, হালাল করে দিছে, বোঝা গেল আল্লাহ মুসলমান, আল্লাহ খ্রিস্টান, আল্লাহ হিন্দু। সুবহানাল্লাহ। এমন বিচক্ষণ ছিলেন শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী। ওই শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে পাদ্রী একদিন গিয়ে বলে কি, এই যে দেখেন আপনারা মাদ্রাসার ভবন 3 তলা কেমন হয়েছে, ভাঙ্গাচোরা, এখনো সাদ হয় না। হ্যাঁ, এরকম বেশ কিছুদিন আগে ছিল মসজিদ কি এরকম দাঁড়াইছিল, এখানে দিয়া ইট নাই, ওখানে টাইলস নাই, এরকম অবস্থা ছিল। এখন না টাকা পয়সা আছে, এই মাদ্রাসার যে মা দারুল উলুম দেওবন্দ 14 বছর পর্যন্ত ভবন নির্মাণ করতে পারে। 14 বছর। এই 14 বছর পর্যন্ত হযরত কাসেম নানবী দোয়া করতে থাকছে। আর মাঝে মাঝে হজের উমরায় গেছেন, গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আপনারা বসে যে আল্লাহ আমি একটা ভবন বানাবো, আল্লাহ আমি একটা ভবন বানাবো, মাদ্রাসার জন্য ছাত্র টাকা দিতে পারতেছি না, ব্যবস্থা করে দেন। এই কাউন্সিল 14 বছর পরে আল্লাহ পাক কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিছে। তো সিদ্ধান্ত নিয়েছেন ভবন বানাবেন। যখন ভবন বানাবেন দোয়া টোয়া কইরা ওই রাত্রে সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল থেকে ভবন নির্মাণ করবেন। একটা জায়গা ঠিক করছে, এই জায়গার উপরে সকালবেলা হযরত শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর কি আজ রাতে তো কিছু দেখছি, চলেন দেখাবো। কি দেখছি? আজ রাতে দেখছি নবীজি আসছেন। বলবেন না সুবহানাল্লাহ? আজ রাতে দেখলাম নবীজি আসছেন। আয়েশা আমাকে বলতেছেন, রফিউদ্দিন আয়। আমি নবীজির সঙ্গে গেলাম। তিনি বললেন, সারা দুনিয়ায় যেখান থেকে নূর ছড়াবে, সারা দুনিয়ার হেদায়েতের কাজ যে প্রতিষ্ঠান থেকে করা হবে, ওই প্রতিষ্ঠানে একটা ছোট বিল্ডিং হয় নাকি? আয় আমি নকশা এঁকে দিই। নবীজি নকশা এঁকে দিয়ে গেছেন, জায়গা আমার দেখাইয়ে দিয়ে গেছেন, চলেন যাই। সবাই মিলে গেছে, গিয়ে দেখে জায়গা শুরু দেখাই গেছেন। তাই না, নবীজি লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন। ওই দাগগুলো পড়ে গেছে ওখানে, দাগ ওপর দাগ সেখানে বিদ্যমান। তো তখনকার অবস্থা কি ছিল যে 14 বছর পর্যন্ত ভবন নির্মাণ করতে পারেনি। আজকে অনুকান্দি মাদ্রাসার সামনে কি চমৎকার মসজিদ, কত সুন্দর ভবন, এখানে ভবন, কিন্তু তার উপরে কি 3 তলা রড টড বাড়িয়ে দিয়েছে, 3 তলা নির্মাণ করতে হবে। কিন্তু খ্রিস্টানদের অবস্থা কি? রামপুরে বনশ্রী, সে বনশ্রীতে যখন আমি মাদ্রাসার জন্য একটু জায়গা মানুষের কাছে 2 হাত পাইতে ভিক্ষা করতেছি, সেই সময় সব কিছুর আগে খ্রিস্টান মিশনারির বিশাল ভবন তৈরি হয়েছে, সর্বপ্রথম বড় ভবন ওদের। তো খ্রিস্টানদের তো টাকা পয়সার অভাব নেই। ওই খ্রিস্টান পাদ্রী এসে বলে, শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী, তোমাদের কোরআন দুর্বল, তোমাদের মসজিদও দুর্বল, এই দেখো আমাদের বাইবেল শক্তিশালী, আমাদের গির্জা কত শক্তিশালী। লক্ষ্য করে শুনুন,
কোরআন আজিব, কোরআন ওয়ালাও আজিব হয়। আর হুঙ্কার আছে, চিৎকার আছে, সুর আছে, কিন্তু যে দেয় সে লোকটা আজিব না, যে কারণে কাজ হয় না। সে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, তোদের কোন গির্জা শক্তিশালী বল, তোদের কোন গির্জা শক্তিশালী তুই আমার বল, দিল্লিতে দেখা। তোর পাত্রী দেখাইছে ওই গির্জা শক্তিশালী, আমাদের সবচেয়ে সুন্দর গির্জা। ও মুসলমান, অগ্রিম একবার বলেন আল্লাহু আকবার। বললেন চল আমি যাব। এবার শাহ আব্দুল আদিল চাচ্ছেন, পিছনে শত শত মুসলমান, পাদ্রী যাইতেছে, তার পেছনে শত শত খ্রিস্টান। শাহ আব্দুল আদিল মুহাদ্দিস দেহলভী ওই গির্জার সামনে গিয়ে দাঁড়াইয়া বললেন, দেখ আমার আল্লাহর কালাম কত শক্তিশালী, আমি দেখাবো। আমার আল্লাহর কালাম কত শক্তিশালী, আমি দেখাবো। এই কথা বলে তিনি কোরআনে কারীমের আয়াত, সূরা হাশরের আয়াত, এক আয়াত, ছোট্ট আয়াত তেলাওয়াত করলেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, ওই গির্জার দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে তেলাওয়াত করলেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে গির্জার সামনের অংশ ধরাম করে জমিনের উপর পড়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। গির্জার সামনের অংশ ধরাম করে জমিনের উপর পড়ে গেছে। পাদ্রীরা হাউকাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে। মুসলমানরা বলে আল্লাহু আকবার, আর পাদ্রী তার সঙ্গী সাথীরা হাউকাও চিল্লাচিল্লি করে। শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী বললেন, চিল্লাচিল্লি পরিষ্কার থাম, আর একবার তেলাওয়াত করবো, বাকি অংশ জমিনের সঙ্গে মিশে যাবে। কোরআন আজিব, কোরআন ওয়ালাও আজিব। আর আমার সুর আছে কিন্তু আমি নিজে আজিব না, আমার আওয়াজ আছে কিন্তু আমি আজিব না, হুমকি আছে কিন্তু আমি আজিব না। হুমকি দিয়া আঙ্গুল না চাইয়া সব কিছু করতে চাই, রুহানিয়ত আমার মধ্যে নাই। রুহানিয়ত না থাকার কারণে চিৎকার তো দেই, আসল না হয়ে রিয়াকশন হয়, অ্যাকশন না হয়ে রিয়াকশন হয়। ও ভাই, কিছু কথা এলোমেলো বলে ফেলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনলেন। হযরত হাফেজ জিহুল হুমকি দিতেন না, কিন্তু অবস্থা কি ছিল? ওই আস্তে আস্তে কথা বলতেন, সরকার থরথর করে কাঁপত। হযরত আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি তিনি হুমকি দিতেন না, আস্তে আস্তে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু কি ছিল? ভিতরে পাওয়ার ছিল। আর পাওয়ারের বড় অভাব, চেয়ারে তো বসি কিন্তু পাওয়ার তো ভিতরে নাই। তাই প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উলামায়ে কেরামকে পাওয়ারওয়ালা বানাইয়া দেয়। জোরে বলেন না আমিন। বড় দরকার উলামায়ে কেরামের পাওয়ারওয়ালা হওয়ার বড় দরকার। উম্মতের অভিভাবক হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম উম্মতের অভিভাবক, উম্মতের দায়িত্ব উলামায়ে কেরামের কাঁধে। সুতরাং উলামায়ে কেরাম যদি শক্তিশালী হন, এই উম্মত শক্তিশালী হয়। এই জন্য আল্লাহ যেন উলামায়ে কেরামকে শক্তিশালী বানাইয়া দেয়। সকলে বলি আমিন। আমি গভীর রাত্রে আপনাদের সামনে আজকে আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের উপর ভিত্তি করে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তো ফজর পর্যন্ত শেষ হবে। ফজর পর্যন্ত শেষ হবে না, শেষ হবে না। তাই বলছি আমি এই পর্যন্ত আলোচনা করবো, এই কথা বলি, কিন্তু আপনাদেরকে দেখাই রবার আছে না, রবার টানলে একখানে সাইডে ফিরে গেছে, দেখছেন কি বলছি? হ্যাঁ, যত টানবো তত লম্বা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন টানতে টানতে লম্বা বানাইছে। আবার এটা আল্লাহ তাআলা খাটো করতে করতে বিসমিল্লাহর বাগ নুক্তার মধ্যে জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে কবরের থেকে আওয়াজ আসছে। বিসমিল্লাহর বাগ নুক্তার মধ্যে জমা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, কি হয়ে গেছে? খাটো হয়ে গেছে। আমরাও এরকম লম্বা করতে পারি, খাটো করতে পারি। যেহেতু আল্লাহর কালাম পড়াশোনা আছে, লম্বাও করতে পারি, খাটোও
কিন্তু আপনারা কি প্রস্তুত আছেননি কিছুক্ষণ শোনার জন্য? আছেন তো প্রস্তুত? যদি থেকে থাকেন তাহলে আপনাদের কাছে সবিনয় নিবেদন। সেই নিবেদনটা কি? মাথাকেও নাড়বেন না, স্থির রাখবেন, চোখ অন্যদিকে দিবেন না, আমার দিকে রাখবেন, মোবাইলকেও টিপবেন না দয়া করে। আমার মোবাইলে লিঙ্ক আসছিল, আমি এটা অচল বানাইছি। এটা এখন আমি এর সাথে কোনো সম্পর্ক রাখবো না। যতক্ষণ পর্যন্ত সম্পর্ক ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে কিছু পাওয়া যায় না। আল্লাহ থেকে কিছু পেতে হলে অন্তত সব থেকে সম্পর্ক ছিন্ন করতে হয়। তো কিছুক্ষণের জন্য চলেন আমি আপনারা সবাই মিলে সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন করে মালিকের দিকে হৃদয়ের মুখটা খুলে দিয়ে একটু মনোযোগ দিয়ে শুনি। কালাম কার? আল্লাহ। কার কালাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কালাম? আরে কি মজাদার কথায় কথা চলে আসে না। আল্লাহ পাক তাওরাত নিজে হাতে লেখা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, নাও। খুব আদরের নবী, নিজে হাতে লিখে দিয়েছেন। আর কারো কিতাব আল্লাহ নিজে হাতে লেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। তিন জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছেন, মনে রাখবেন তো। তিন জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছেন। এক জিনিস হলো আব্বাজান আদমের মুখ, আর এক জিনিস হলো তাওরাত, আর একটা জিনিস হলো জান্নাত। জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ পাক নিজে হাতে ডলে ডলে বানিয়েছেন। প্রতিদিন জান্নাতুল ফিরদাউসের দিকে আল্লাহ পাক তাকান। যতবার তাকান অতবার জান্নাতুল ফিরদাউসের নূর আরো বাইরে যায়। তো ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, তাওরাত নিজে হাতে লিখে দিয়েছেন। ইনজিল কলবের মধ্যে ঢেলে দিয়েছেন। জাবুর আল্লাহ পাক নাজিল করছেন। কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক নাজিলও করেন নাই একবারে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ঢাইলাও দেন নাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা কেটে দিয়েছেন যে আমার মাহবুব নবীর মাহবুব উম্মতের জন্য এই কোরআন, এইটা আমি কেমনে দিব জানো? বলে কেমনে? আমার মাহবুব নবীর মাহবুব উম্মতের কোনো সময় একটা শিশু এসে চিৎকার দিবে, ওর চিৎকারে সাড়া দিয়া আমি আল্লাহ আমার কুদরতি জুবান, কুদরতি ঠোঁট নাইরা নাইরা নিজে তিলাওয়াত করে আমি আল্লাহ নাজিল করে দেব। এই কোরআন এমন, এই জন্য সবগুলোকে বলা হয় কিতাবুল্লাহ, কোরআনকে বলা হয় কি? কালামুল্লাহ। এটা বললাম, এটা কোনো গান বলবো না। 11 বছরের এক শিশু নবীজির বয়ান শুনতে আসছে। নবীজির বয়ান আমাদের মতো বয়ান হইতো, নবীজির কথা বলতেন। তো বলতেছিলাম 11 বছরের শিশু নবীজির বয়ান শুনছে, নবীজির কথা বলতেছেন। ও শুনতেছে, শুনতে 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 তন্ময় হয়ে নবীজির দিকে তাকাই রয়েছে, শুনতেছে শুনতেছে। এক পর্যায়ে সে নবীজির বয়ান শুনতে শুনতে নবীজির পাগল হয়ে গেছে। আসতো তার চাচার সাথে বয়ান শুনতে শুনতে নবীজির আশেক হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একদিন চাচা আসে নাই, ওই পিচ্চি আসছে। পিচ্চির বয়স 11, এসব নবীজির বয়ান শুনছে। নবীজির বয়ান শুনে ফিরে যাচ্ছে, রাস্তায় চাচার সঙ্গে দেখা। বলতেছে আচ্ছা, আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। চাচু তুমি গেলে না, আজ নবীজি আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এমন চমৎকার বয়ান করেছেন, আমার কাছে মনে হইতেছিল যেন আমি জান্নাত জাহান্নামের দৃশ্য চাইয়ে চাইয়ে দেখতেছি। চাচা বলে কি, ইন কানা মা ইয়াকুলু মুহাম্মাদুন হাক্কান, যদি মুহাম্মাদের কথা সত্য হয়, ফাআনা আরজাউ মিনাল হামিদ, তো আমি কাদার থেকেও খারাপ। ভাতিজার কয় কেউ তোমরা মিছিল করো, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আর সবাই বলে ঠিক। আরে কে বলে তুমি মানতে পারো না? মানতে যদি নাই পারতাম ইয়া মানব, ওয়াজ করতে পারতাম না। মানতে যদি নাই পারতাম মাদ্রাসায় মুদারিসি করতে পারতাম না। নবীজির অবমাননা যদি সহ্য করতে নাই পারতাম আমি ব্যবসা করতে পারতাম না। নবীজির অবমাননা যদি সহ্য করতে নাই পারতাম আমি খেত খাবার করতে পারতাম না। আমার সব কাজ চলতেছে আর নবীজির নেপের নবী দূর করে আর আমি মিছিল করি, মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা কে বলে তুমি মানতে পারো না? মিশা কথা বইল না। ইন্না আলবিনা রুসুলিন নিফাক, এই গান বাজনা এগুলো মানুষের অন্তরে নেফাক পয়দা করে দেয়। কথা বলে একটা, মন তার উল্টাটা, মুনাফিক হয়ে যায়। মেরে মোহতারাম ভাইয়া, ওই 11 বছরের শিশু সে বলতেছে চাচু
আমি তো তোমারে ভালোবাসতাম আসমানের নিচে জমিনের উপরে, এই কারণে যে তুমি আমার আঙ্গুল ধরে ধরে নবীজির কাছে নিয়ে যাইতা। এখন তো দেখতেছি তুমি একটা কাট্টা মুনাফিক। তুমি এটা কি বললা যে মুহাম্মাদের কথা সত্য হইলে তুমি গাদার থেকেও খারাপ? তো তুমি তো একটা মুনাফিক। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে সম্পর্ক ছিন্ন। বলেন না আল্লাহু আকবার। তাকে বলে 11 বছরের শিশু বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন, আমি নবীজির কাছে তোমার নামে নালিশ করে দেবো। চাচা বলে যা তুই নালিশ করবে। ওই তুই পিচ্ছি পোলা, এখানে তো আর কেউ নাই, একটা বছরে নাই, তুই নবীজির কাছে গিয়ে আমার নামে নালিশ করবি? আমি বলবো আমি বলিনি, আমি বলবো আমি বলিনি, কোনো সাক্ষী না ভাই। চাচ্ছু তোমার যা বলার বলবো, আমি নালিশ করে দেবো। কারণ নবীজি তোর কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করে না আপনারা আল্লাহর ব্যাপার আর তার রসূলের ব্যাপার। আমার দায়িত্ব বল, আমি বলে দেব। লক্ষ্য করবে, আমার দায়িত্ব বল, আমি বলে দেব। এবার গেছে গিয়ে নবীজির দরওয়াজার পাল্লা ধরে দাঁড়ায় রয়েছে। নবীজির ধ্যান ভগ্ন ছিলেন, হঠাৎ করে ধ্যান ভগ্ন হয়েছে। তাকাইয়ে দেখে 11 বছরের শিশু, সে দরওয়াজার পাল্লা ধরে দাঁড়াইয়া। নবীজি বলেন কি রে খোকন? লাজার নবীজি খবর বলছেন না কি বলছেন দেখবেন? পিচ্ছির নাম হলো ওমায়, আমরা বললে খবর বলি, বাবু বলি। নবীজি হয়তো কিছু একটা বলছেন, কি রে পিচ্ছি তুই বাড়ি যাস নাই? এই রাসূলুল্লাহ যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে, আমার চাচু এই কথা বলছে। নবীজি বলেন কি এই জুল্লাস তোমার চাচু সে এমন কথা বলছে? হ্যাঁ বলছে। এর মধ্যে জুল্লাস এসে হাজির। নবী বলেন জুল্লাস তুমি এমন কথা বলছো? তো আল্লাহর কসম আমি বলে নি। ও মনে মনে ভাবতেছে কি ওখানে তো আর কেউ ছিল না, সুতরাং কি সমস্যা? বড় বড় সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ও তো পিচ্ছি ছেলে, চাচা কি বলছে না বলছে বোঝে নাই, বিষয়টা মাথার থেকে ঝেড়ে ফেলে। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে বাবু তুই বাড়ি যা। কারণ আমি যাবো না, আমি যাবো না। কি বলতে চাস? আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় চাচার সাথে সম্পর্ক ছিন্ন করবো? আমি হবো মিথ্যাবাদী, আমি মৃত্যু পাবো সত্যবাদী? তা হতে পারে না। আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্ট আছে। বলবেন না আল্লাহু আকবার। আমার একটা সুপ্রিম কোর্ট আছে। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে को देखे न गोरे को देखे, प्यार जिसको चाहे सुहागन वही है। মনওয়ালা কালাও দেখেন না, ধলাও দেখেন না, বড় দেখেন না, ছোট দেখেন না, কিন্তু দেখেন কার দিলের মধ্যে মাওলা পাকের মহব্বতের আগুনটা উদাহরণ করে বলে হোক না সে ছোট। দেখেন এবার কি হয়, ওই পিচ্ছি নবীজির দরওয়াজার সামনে দাঁড়াইয়া 2 হাত আসমানের দিকে উঠে ডাক দিছেন আল্লাহ। বলেন না জোরে সরে আল্লাহ। এমন ডাকের এখন দরকার, এমন ডাকের এখন দরকার। যখন দেখা যায় নাস্তিকরা যার যা মনে চায় তাই বলে, আযান নিয়ে মন্তব্য করে, মেরে মোহতারাম ভাই ও সালাম নিয়ে মন্তব্য করে, যার যা মনে চায় ইসলাম সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, এমন সময় মুসলমানদের দায়িত্ব একটা ডাক দেওয়া আল্লাহ। ডাক কেন দিবেন? খামাখা শুধু এমনি ডাকি না, ডাকের একটা উদ্দেশ্য আছে। আবু বকর সিদ্দিক যখন মায়ের খায়, মায়ের খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে, হুশ যখন আসছে, হুশ আসার পরে মা এক গ্লাস দুধ নিয়ে বলে বাবা একটু দুধ খা। আবু বকর সিদ্দিক বলে মা আমার নবীজি কোথায়? আমার নবীজি কোথায়? তুমি কেমন আছেন? মা বলে তোর লজ্জা করে না, যার কারণে মায়ের খেলি আবার তার নাম। মা ওই কথা বাদ দাও, আগে বলো আমার নবীজি কোথায়, তুমি কেমন আছেন? ওই দুধ আমার ভিতরে ঢুকবে না। শেষ পর্যন্ত ওই কাহিনী লম্বা শোনাবো না। মার কাঁধে এক হাত, হযরত ওমরের বোন ফাতেমার কাঁধে এক হাত, দুইজনের কাঁধে 2 হাত দিয়ে আবু বকর সিদ্দিক পায়ে হাঁটতে পারে না, পা ছেড়ে না নবীজির দরওয়াজায় গিয়ে দাঁড়ায়। নবীজির নুরানি চেহারার উপরে তার চোখ পড়ে, সব দুঃখ ভুলে যায়, আনন্দে চোখ দিয়ে পানি পড়ে। নবীজি যখন তাকাইছেন, সিদ্দিক একবার দুজনের কাঁধে 2 হাত দিয়ে কয় আসসালামু আলাইকা ইয়া
সালামের জবাব দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকাইছে, তাকাইয়ে দেখে ক্ষত বিক্ষত চেহারা, চোখ গর্তের মধ্যে ডেবে আছে। নবীজির অন্তর হু করে কেঁদে উঠছে, দুই চোখ দিয়ে পানি পড়ছে। ওই সময় নবীজি ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ, আমার আবু বকর মার খাইতো না, যদি মুসলমানরা শক্তিশালী হইতো তুমি মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়া দাও। আর আমাদের সম্পর্কে আজ আমাদের মন্তব্য করে, আর আপনার সামনে গুস্তাখি করে, আমাদের সকলের সর্দার, সৃষ্টির সর্দার নবীজির সামনে গুস্তাখি হয়। আর এই সময় তোমরা ডাক দাও না, কবে ডাক তোমরা দিবা? অন্তর থেকে ডাক দিতে হবে আল্লাহ। নবীজি ডাক দিয়ে বলছেন আল্লাহ, আবু বকর মায়ের খাইতো না, মুসলমানরা শক্তিশালী হইতো, তোমার কাছে ভিক্ষা চাই, মুসলমানদেরকে তুমি শক্তিশালী বানাইয়া দাও। আল্লাহ পাক জিজ্ঞেস করেন মাহমুদ তুমি কি চাও? আল্লাহ তুমি ওমর দাও, ওমর তোমার কাছে ভিক্ষা চাই। রব্বুল আলামিন বললেন মাহমুদ তোমার দোয়া কবুল করলাম, ওমরকে আমি তোমার কাছে পাঠাইতেছি। আর আপনারা ডাক দেন আল্লাহ একজন সালাউদ্দিন আইয়ুবী দাও, আল্লাহ আমাদেরকে একজন হাফেজ জি দাও, আল্লাহ আমাদেরকে একজন আশরাফ আলী থানভী দাও, আমাদেরকে একজন শহীদুল ইসলাম হুসাইন আহমদ মাদানী দাও, একজন শাহজালাল ইয়ামানি দিয়ে দাও, সুলতান মাহমুদ গজনবী দিয়ে দাও। দালাল দিও না, রাতের আধারে ফোনে চুক্তি করে এমন কোন লিডার চাই না, এমন লিডার চাই যে শেষ রাত্রে তোমার কদমে সিজদা দিয়া, শেষ রাত্রে তোমার কদমে সিজদা দিয়া, তোমার আরশে আজিমের খুঁটি নাড়াইয়া আসমান থেকে ফেরেশতা নামাই হাঁটতে পারে, এমন একজন লিডার তুমি আমাদেরকে দাও। আজ আমাদের এমন একজন নেতা দরকার, এমন একজন লিডার দরকার। সুলতান মোহাম্মদ সালেস ফাতেহ কনস্টান্টিনোপল বিজয়ী, কনস্টান্টিনোপলকে কেউ বিজয় করতে পারে না। রোমের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, কেউ বিজয় করতে পারে না। সুলতান মোহাম্মদ উনি গেছে যুদ্ধ করতে, আল্লাহর ওলিকে নিয়ে গেছে ওনার পীর সাহেবকে নিয়ে গিয়ে বলছেন হুজুর আপনি দোয়া করেন, আমি ময়দানে মেহনত করি। হুজুর দোয়া করে, উনি ময়দানে মেহনত করে, মেহনত করতে করতে গেটের কাছে গেছে, রাজধানীতে ঢুকবে, শহরে ঢুকবে, এমন সময় এক খাদেমরে পাঠাইছে, সৈনিকরে পাঠাইছে, যাও আমার বিশ্বাসকে বলো আল্লাহর কাছে যেন দোয়া করে, এখন দোয়ার খুব দরকার। ওই খাদেম গিয়ে দেখে আল্লাহর ওলি সিজদায় পড়ে রয়েছে। রূহে আমলদার রে খলওয়াত নশীন, রূহে আমলদার রে খলওয়াত নশীন, কদম হায় খাকি দবে আতশী, বাইক না রাখো হে ज़ेजा पर चमन, बैक नाला मुल्के बहम पर ज़मन। ये देखे सीधे पड़े इसके तो दाढ़ी किसी सीधे के तो डाक दिया जाए ना, उन लंबा सीधे के माथा उठे से और सैनिक बोलते से हुजूर दुआर दरकार, बादशाह पठाई से दुआ करें, এখন দুয়ার দরকার, দুয়ার দরকার নাই, কনস্টান্টিনোপল বিজয় হয়ে গেছে। ওই সিদ্ধার্থ থেকে উঠে বলে কনস্টান্টিনোপল বিজয় হয়ে গেছে। এবার ওই সৈনিক গিয়ে দেখে কনস্টান্টিনোপলের সমস্ত ভবনগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা পথ করে উঠতেছে। আর তোমাদের এমন একজন লিডার দরকার যে চিৎকার দিতে আল্লাহ রাজি আছেন চিৎকার দিতে, যেমন একজন নেতা আল্লাহ মিলে দাও, সুলতান মাহমুদ গজনবীর মতো একজন নেতা মিলে দাও, শাহজালাল ইয়ামানির মতো একজন নেতা মিলে দাও। এই সরকারের সঙ্গে লিয়াজত কইরা চলতে হবে, এই ভাব বাদ দিয়া মুসলমানদেরকে নিয়ে মাওলার কদমে সিজদায় পড়া আল্লাহ থেকে আসমান থেকে সাহায্য নামাইয়া আনতে পারে এমন একজন নেতা আমাদের দরকার। আল্লাহ যেন মিলিয়ে দেয়, সকলে বলি আমিন। বহু দেখছি, অনেক দেখা হয়ে গেছে লিয়াজত কইরা এই ওদের সঙ্গে লিয়াজত কইরা যারা খ্রিস্টানের প্রেসক্রিপশনে চলে, আমেরিকার প্রেসক্রিপশনে চলে, জাতিসংঘের প্রেসক্রিপশনে চলে, ওদের সাথে নিয়ে ইসলামের উন্নতি পশ্চিমকালেও হইতে পারে না। যদি উন্নতি করতে হয় ওই রকম একজন মুরব্বী আমাদের দরকার। তো বলতেছিলাম ওই বাচ্চা ওই গেটে দাঁড়াইয়া ডাক দিছে আল্লাহ, মনে হয় যেন ঠোঁটে তালা মারা আছে, বলা যায় না জোরে সোরে আল্লাহ কি কাল্লা ইন
কুনতু সাদিকান ফাসাদদিকনি, কোরআন শরীফ কি লিখে, ইন কুনতু সাদিকান ফাসাদদিকনি, আমি যদি সত্যবাদী হয়ে থাকি তুমি কি ছিলে না? চাচ্চু আর আমি ছিলাম, আর কেউ ছিল না। চাচ্চু মনে করে আর কেউ ছিল না, আমি তো জানি তুমি ছিলা, আমি তো জানি তুমি ছিলা। আমি যদি সত্যবাদী হয়ে থাকি আসমান থেকে তুমি আবার সত্যবাদিতার প্রমাণ নাযিল করে দাও। সামনে দাঁড়াইয়া দুনিয়া থেকে আল্লাহর ডাকতেছে, নবী অবরোধ করতে ওর দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে নবীর ভাব বদলে যায়, চেহারা বদলে যায়, বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। নবীজি মাথা নিচু করে নেন, একটু পরে অবস্থা কেটে যায়। নবীজি বিন্দু বিন্দু ঘাম দুই আঙ্গুল দিয়ে মুছতে মুছতে চোখ বন্ধ করে দেখতেছেন, অন্তরের মধ্যে মওলা পাকের কালামের আয়াত খোদাই করা হয়ে গেছে। এবার নবীজি ডাক দিলেন, মুস্কি হাসি দিয়ে, বাবু ওইদিকে আয়, খোকন তুই এদিকে আয়। পিচ্চি নবীজির কাছে আসছে, নবীজি পিচ্চির কান ধরছেন হাত দিয়া, ও কি সোনালি কপাল। নবীজি ওর কান ধরছেন হাত দিয়া, ধরে বললেন, তোর কান শব্দ শুনেছে, আর সে আযীমের মালিক নিজে তোর পক্ষে সাক্ষী দিয়ে দিছে। মাহবুব নবীর মাহবুব উম্মত, মাহবুব নবীর মাহবুব উম্মত, কালাম আল্লাহর কালাম। তাওরাত লিখে দিয়েছেন মুসা আলাইহিস সালাম, বড় মজার, আল্লাহ পাকের খুব প্রিয়, এজন্য আল্লাহ পাক আদর করে নিজের হাতে তার কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালামের সাথে কি খাতির। একদিন কয় কি, আল্লাহ কত নবী আছে, সবাইকে বাদ দিয়ে তুমি আমার সাথে কেন কথা কও? আল্লাহর প্রশ্ন, আমার সাথে কেন সরাসরি কথা বলো? আরো কত নবী আছে, তাদেরকে বাদ দিয়ে তুমি আমার কেন কালিমুল্লাহ বানাইলা? বলবো? আল্লাহ পাক বললেন, মুসা তোমার কি জন্য কালিমুল্লাহ বানাইছি জানো? কি জন্য? তুমি একদিন তোমার একটা বকরি হারাই গেল সকালবেলা, একটা ছাগল হারাই গেল সকালবেলা, আর ছাগল তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। ওই সন্ধ্যার সময় তুমি ছাগলটা পাইছো। তো মুসা আলাইহিস সালাম যে রাগী, তা তো ছাগলটাই ছিঁড়ে ফেলে, এটা আপনারা জানেন, যে রাগী ছাগলটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। কিন্তু তুমি ছাগলটা পাইয়া তুমি ছাগলটা কি বললা? আর আবতিনি ওয়া আতআবতে নাফসাকে, তুই আমারও ক্লান্ত করে ফেলছিস, তুই নিজেও ক্লান্ত হয়ে গেছিস। এই কথা তুমি ছাগলকে বললা, তুমি ছাগলের পা টিপছিলা, তোর মনে হয় পা ব্যথা হয়ে গেছে। এই কথা বললা, তুমি ছাগলের পা টিপতেছিলা। এই যে তোমার এই আচরণ ছাগলের সঙ্গে, এই যে তোমার মায়া ছাগলের প্রতি, এই কারণে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাইছি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজে হাতে লিখে দিয়েছেন, কিন্তু কোরআন শরীফ আল্লাহকে লিখে দেব না। কি করবা? ওই পিচ্ছি ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। এক মহিলা ডাক দিবে, ওই মহিলার ডাকে সাড়া দেবে। মা বোনরা কান খুলে শুনেন, কেমন আল্লাহ, আল্লাহ কেমন সম্পদ আমাদেরকে দান করছে। কোন এক মহিলা ডাক দিবে, ওই মহিলার ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ নিজে কথা বলবো। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কথা বলে, আল্লাহ ঠোঁট টিপা নড়ে, কোরআন শরীফ আল্লাহ নিজে পড়ে। নবীজির কানে আওয়াজ আসতো, আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। নবীজির কানে আওয়াজ আসে, কি আওয়াজ? বুখারী শরীফের হাদিস, কাসিলসিলাতিন আলা সাফওয়ান, মরমর পাথরের উপর যদি শিকল টানা হয়, ওই শিকল টানার যে আওয়াজ, নবীজির কাছে এসে এরকম আওয়াজ হইত। কোন শব্দ নাই, কোন বাক্য টাক্য বোঝা যায় না, কিন্তু আমি আপনাদের শুনে এরকম আওয়াজ হইতেছে, পাথরের উপর শিকল টানার আওয়াজ, আওয়াজ হইতেছে। ওই আওয়াজ নবী শুনতেছেন। এখন আমার দিকে দেখেন, নবী যেমন করতেন, ওই যে আওয়াজ হয় দ্রুত, নবীর ঠোঁট নাড়ান দ্রুত, জিহ্বাও নাড়ান দ্রুত। রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও তো, জিজ্ঞেস করো তো এই ঠোঁট জিহ্বা নাড়ায় কেন? আল্লাহ জানেন না? কথা বলেন, আল্লাহ জানেন না? জিজ্ঞেস করতেছে জিবরাইল, আল্লাহ জিজ্ঞেস করছেন ঠোঁট জিহ্বা কেন নাড়ান? নবীজি মনে মনে বললেন, তা তো তুমি জানোই, তবুও বলি। আল্লাহু আকবার। তুমি জানো, তবুও বলি। আমার যেন ছুটা না যায়, আমি যেন পুরোটা মুখস্থ করতে পারি, এর জন্য নাই। রব্বুল আলামিন বললেন, তোমার ঠোঁট জিহ্বা নাড়ানোর দরকার নাই,
তুমি চুপচাপ শুনতে থাকবা, আমি আল্লাহ নিজে তোমার সিনায় কালাম জমা করে দিব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, পরে শুনেন, ফাইদা কারানাহু, যখন আমি পড়ি, ফাত্তাবি কুরআনা, তখন তুমি চুপ থাকো। তার মানে আপনি পড়েন মানে কি? কারণ জিবরাইল হলো, এই যে এখন আপনাদেরকে বুঝে হরেন দিয়ে যে আওয়াজ বের হয়ে গেছে, ওই আওয়াজ কি হরেনের না ইয়াহিয়া মাহমুদের? একথা বললেন, এই মাহমুদের না, জিবরাইল হলো হরেন। আওয়াজ করি আমি আল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইলের মুখ দিয়ে বের হয়, আওয়াজ করি আমি আল্লাহ। তো কোরআনে কারীম এমন কালাম, যে কালাম আল্লাহ নিজে তিলাওয়াত করে। আরো একটা মজার কথা মাঝখানে বলে দিই, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন নির্দিষ্ট জায়গায়, তুর পাহাড়, নির্দিষ্ট সময়। আল্লাহ যখন ডাকবে, যতটুকু সময় অতটুকু, যতটুকু সময় অতটুকু। আবার সত্য কি? পবিত্র থাকতে হবে, একদম পরিপাটি, পাক সাফ। তো মুসা আলাইহিস সালাম যেখানে সেখানে কথা বলতে পারতেন না, তুর পাহাড়ে যাইতে হয়, যখন তখন বলতে পারতেন না। আল্লাহ যখন ডাক দেয়, সব অবস্থায় না, পবিত্র অবস্থায়, যতক্ষণ মনে চায় অতক্ষণ না, যতক্ষণ সময় আল্লাহ দেয়। কিন্তু এই বলি ইনসান, আল্লাহর নবীর উম্মত, মাহবুব নবীর মাহবুব উম্মত, আল্লাহ কয় তোরা আমার সাথে কথা বলবি। আল্লাহ বলতে চাই, কোনো সময় বাধা নাই, যখন মনে চায়, যেখানে মনে চায়, যতক্ষণ মনে চায়, আমি আল্লাহর সাথে তোরা কথা বলতে পারি। সেটা কি? কোরআন শরীফ যে পড়ে সে আল্লাহর সাথে গল্প করে। আল্লাহু আকবার। সে আল্লাহর সাথে গল্প করে, আল্লাহ তার সাথে কথা বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার যখন মনে চায় আমার আল্লাহ আমার সাথে গল্প করুন, আমি কোরআনে কারীমের তিলাওয়াত আরম্ভ করে দেই। ও ভাই, কে কে রাজি আছি কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। তাদের সাথে সাথে আল্লাহ তার জন্য আমারও তৌফিক দান করেন। একটু আগে দেখতেছিলাম আবৃত্তি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে রমজানের পার ডে এক খতম পড়তে হবে, পার ডে। আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছে। তো বলতেছিলাম কোরআনে কারীম এমন কালাম, সেই কালাম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। এই আলোচনা আপনারা শুনছেন এর আগে, যে এটা কি আল্লাহ রশি, সেই রশিকে ধরবে, নিচে যদি কেউ থাকে উপর থেকে রশি ফেলে, রশি ধরলে তারা টাইনা টাইনা উপরে উঠায়। রব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমাসীন কোরআনে কারীমের রজ্জু দুনিয়াতে ফেলছেন, ধরো মজবুত করে, যে ধরবা আল্লাহ টাইনে তাকে বুকের কাছে নিয়ে যাবে, বুকের কাছে নিয়ে যাবে। সেই কালামের পাকের থেকে আমি দুইটা আয়াত তেলাওয়াত করছি, আয়াত দুইটা আবার করতেছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তাবারাক, আল্লাহ তাআলা বরকতময়। আল্লাহু আকবার। যিনি আসমানে অনেক নক্ষত্র, ওই আলোচনা আপনারা মনে করেন আমি বিজ্ঞানের দিকে যাবো, আমি ওসব বুঝি না, আমি সাদা মাথা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখবেন কিছু আছে ছোট ছোট নালা আছে, ছোট ছোট নালা, এরপরে দেখবেন কিছু ছোট ছোট ড্রেন, এরপরে দেখবেন কিছু খাল। ওই খালগুলো গিয়ে মিশছে কার সাথে? একটা ছোট নদীর সাথে। ছোট নদী গিয়ে মিশে বড় নদীর সাথে, বড় নদী সে গিয়ে মিশে সমুদ্রের সাথে, ওই সমুদ্র গিয়ে মিশে মহাসমুদ্রের সাথে। এই ইয়াহিয়া মাহমুদ অলিপুরি, কথার কথা ইয়াহিয়া মাহমুদ অলিপুরি বলেন। এরপরে আরো বড় বড় আপনাদের বক্তা আছে। আমি যেহেতু সামনে আসি তাই আমার নাম নিলাম, সামনে না থাকলে আমি আমার নাম নিতাম না। এই সমস্ত মৌলবী যারা আছে এরা কেমন জানেন? ছোট ছোট নালা, ছোট ছোট নালা। এই ছোট ছোট মৌলবী যারা, এদের থেকে উপরে যারা, তারা হলো ছোট ছোট এক একটা ড্রেন। ড্রেন, সেই ড্রেন যারা, যেমন আল্লামা নূর হুসাইন কাসেমী দামাত বারাকাতুহু একটা ড্রেন, ওইরকম ভাবে আল্লামা মাহমুদুল হাসান একটা ড্রেন,
এরকম ভাবে এর থেকে উপরে যারা, যেমন হাজরত মুহম্মদ রহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন একটা কিসের মতো খাল, তো কি খাল, ওনার থেকে উপরে যারা এই করতে করতে উপরে যায়, যাইতে 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 আবু বকর সিদ্দিককে মনে করেন বড় নদী। আবু বকর সিদ্দিককে বড় নদী। আবু বকর সিদ্দিক কেমন ছিলেন? নবীজির কলবে ওহী নাযিল হইতো, নবীজির সিনা থেকে একটা নুরানি পাইপ যাইতো, নাযিল হইতো কলবে নবীতে, জমা হইতো কলবে সিদ্দিকে। নবীজির কলবে নাযিল হয়ে সিদ্দিকের কলবে জমা হইতো। আল্লাহ হলেন সূর্য, নবীজি হলেন চন্দ্র। সূর্যের দিকে তাকানো যায় না, সূর্যের দিকে তাকানো যায় না, চন্দ্রের দিকে তাকাইয়া মোটে ভরে না, আল্লাহর দিকে তাকানো যায় না। এজন্য আল্লাহ পাক এই কুরআনে কারীমের নূর দেওয়ার জন্য নবীজির সিনাকে চাঁদ বানাইয়া দিয়েছে। চাঁদ বানাইয়া সহজ করে দিয়েছেন, এটাকে ছেড়ে দিয়েছেন। এইটা নবীজির দিকে ছড়াইতে ছড়াইতে আস্তে আস্তে আজ পর্যন্ত ওই নূর আমাদের কাছে পৌঁছতেছে। আর ওই নূরের ইবাদত এই সমস্ত মাদ্রাসায় হয়। এখানে আনন্দের সিনার থেকে যারা নূর নেয়, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পাঠানো ওই দরবার তৌফিক দিয়ে দেয়।